আমরা চেয়েছিলাম এটা একটা বিপ্লবী দল হবে, কিন্তু সেটা না হয়ে তারা হয়ে গেল একটা ক্ষমতার অংশীদার, একটা কিংস পার্টির আচরণ তাদের মধ্যে চলে আসে। একটা নতুন যে রাজনৈতিক দল তৈরি হয়েছে এনসিপি, আমি তাদেরকে অত্যন্ত স্নেহ করি। আমি তাদের অন্যতম একজন বড় সমর্থক, আজকে থেকে না, শুরু থেকেই ছিলাম। তাদের নেতৃবৃন্দের সাথে যখনই আমার দেখা হতো আমি তাদেরকে উদ্বুদ্ধ করেছি যে আপনি রাজনীতি করেন, করো, তোমরা রাজনীতি, তোমাদের আসা দরকার, তোমরা ভূমিকা নিয়েছো। কিন্তু দুঃখজনক হলেও সত্যি পরবর্তীতে দেখলাম আমরা চেয়েছিলাম এটা একটা বিপ্লবী দল হবে, কিন্তু সেটা না হয়ে তারা হয়ে গেল একটা ক্ষমতার অংশীদার, একটা কিংস পার্টির আচরণ তাদের মধ্যে চলে আসে। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। এবং তারা সেই ধরনের আগের আওয়ামী লীগ যে ধরনের মানে লুটপাট এবং সরকারি টেন্ডারবাজি থেকে শুরু করে বদলি বাণিজ্য সবকিছুতে তাদের একটা অংশ জড়িয়ে পড়লো। তাই আমি তারপরেও আশা রাখতে চাই যে তাদের মধ্যে যে এই ধরনের কর্মকাণ্ড যারা করছেন তাদেরকে বাদ দিয়ে তারা সুস্থ রাজনীতির পথে আসবে। এবং আমাদের যে আরেকটি রাজনৈতিক দল রয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী, আরে ভাই, আমরা জামাত তো আমরা একসাথে বহু আন্দোলন করেছি। আজকে কেন ক্ষমতার জন্য একটা দল পাগল হয়ে তারা যা তা দাবি বাংলাদেশের জনগণের সামনে নিয়ে আসা শুরু করলো? এটা তো সঠিক নয়। এই যে একটা দাবি করা হচ্ছে পিআর পদ্ধতি, এটা কোনোভাবেই বাস্তবায়নযোগ্য না। বাংলাদেশের প্রেক্ষাপটে কোনো আপনি জানবেনই না আপনার এমপি প্রার্থীকে কেন্দ্র থেকে চাপিয়ে দেওয়া হবে। এবং এই পদ্ধতি যদি হয়, এটা বাংলাদেশের জন্য একটা হুমকি, বাংলাদেশের স্বাধীনতার জন্য একটা হুমকি। ধরেন পিআর পদ্ধতির মাধ্যমে আমাদের হিল ট্যাক্স বা আমাদের পার্বত্য অঞ্চলের যে জনগোষ্ঠী, তারা দুজন এমপি সবাই মিলে ভোট দিয়ে পাঠালো, তারা সবসময় পার্লামেন্টে বলতে থাকলো আমরা হিল ট্যাক্সের স্বাধীনতা চাই, আমরা স্বায়ত্ত শাসন চাই। তাহলে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য সেটা কি হুমকি নয়? অবশ্যই সেটা হুমকি স্বরূপ। অথবা কোন একটা ধর্মীয় গোষ্ঠী সংখ্যালঘু বলেন যে যাই বলে, তারা একটি দল করে তারা কিছু সংখ্যক ব্যক্তি পাঠিয়ে অনবরত সংসদে বলতে থাকলো যে আমাদের এখানে ধর্মীয় সাম্প্রদায়িকতা রয়েছে, আমাদের এখানে সমস্যা রয়েছে। আপনারা দেখেছেন যে ভারত থেকে অপপ্রচারগুলো করা হচ্ছে। তখন কি হবে, কিভাবে আমরা ফেস করব? অতএব ওইসব পদ্ধতি এগুলার কথা বলে নির্বাচনকে হুমকি দেওয়ার কথা বলে এই দল যেটি করছে, আসলে তারা কিছু বার্গেনিং করছে বলে আমি মনে করি। আর তারা আরো 4 মাস আগে তাদের প্রার্থী বিভিন্ন 300 আসনে দিয়ে রেখেছে। তাইলে করে আপনারা প্রার্থী উইথড্র করতে হবে। তো আগে পিআর চাইলে আগে প্রার্থী উইথড্র করেন, প্রচারণা বন্ধ করেন, তারপরে আপনারা যাবেন। তো এইখানে নির্বাচনকে হুমকির মুখে ফেললে সবারই সমস্যা হবে। এটা তাই আমি বলবো যে এখন আমাদেরকে ক্ষমতার জন্য আমরা অন্তত লড়াই করছি না। আমরা চাই জনগণ ভোট দিয়ে, আমরা তো ক্ষমতায় ছিলাম না 17 বছর, তো কি আমরা রাজনীতি করি নাই? আমরা বুক ফুলিয়ে রাজনীতি করেছি। আমরা জনগণের জন্য এবং যেটা বলেছি দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য আমরা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি। এর পাশাপাশি আমরা বাংলাদেশকে এমন একটা রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চাই যে এই অঞ্চলে মাথা উঁচু করে দাঁড়াতে পারবে।